কষ্ট কইরা পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলা কত টাকা রুচি করছি, একটা মাত্র খোলা তার ভবিষ্যতের লাইকা জমি জমা করছি, বাড়ি ঘর করছি, কত সাদা লাভ কইরা পোলারে বিয়া করাইলাম। বউ আসনের পরে ভালোই আসিল, তারপর একদিন বৌমার কোল তুইরা একটা বাচ্চা হইল। ভাবছিলাম আল্লাহ আমার সুখের দিন দেখাইতেছে, নাতিরে লইয়া পোলার বউরে লইয়া সুখে সংসার করুন, কিন্তু আমরা সেই কপালে সইল না। আল্লাহ কি এমন অপরাধ করলাম, বৌমা আমার বাড়ি থেকে বের করে দিল। এত কষ্ট কইরা মানুষ পোলা পান বাড়া করে, ঘর বাড়ি বানায়, কিন্তু বাপ মায়ের কষ্ট এরা বুঝতে চায় না। আমার এই পোলাটা হচ্ছে একটা কুলাঙ্গার, বহু যা কয় তাই করে, তার নিজস্ব কোনো মতামত নাই। আল্লাহ তাই নাতির আর একটু দেখা আবার ভিক্ষা করতে যাই। বাবা আপনারা না বলছি এবারে তার কখন আসবেন না? আসতে তো চাই না রে মা, নাতিটারে এখনো লেগা মনটা খুব আকুতি বিকুতি করতেছে। আর একটু দেখা দাও না মা, আমি একটা নজর দেখাই চলে যাবো। ও আমার ছেলে, আপনার সাথে দেখা করবে না। একবার দেখা করতে দাও। একবারও না, আপনি এই বাড়ি থেকে বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান, আর কখনো এখানে আসবেন না। কতবার বলছি এই বাড়িতে আর কখনো আসবেন না, তারপর আপনি কোন সাহসে আসেন বাড়ি? তোমার হাত জোর করে অনুরোধ করতেছি, একটা বার দেখবার দাও, আমি চলে যাবো। একবারও না, আপনি যান এখান থেকে, আর কখনো আসবেন না এখানে। আপনি তো শ্বশুর না, যেন ঘরের মধ্যে একটা জ্বলন্ত আগুন। ঠিকই করছো বৌমা, আমি একটা জ্বলন্ত আগুন, এই জ্বলন্ত আগুনটার জন্যে তুমি এই বাড়িতে আসতে পারছো। তা না হইলে তোমার যে বাপ মায়ের পরিচয়, এই বাড়িতে দূরের কথা, কুড়ে ঘরেও তোমার ঠাই হতো না। আমার বাপ মা নিয়ে কোনো খোটা দিবেন না। যান, এখনই যান। এই সকালবেলা তুমি চিল্লাচিল্লি নইছো কেন? কি হয়েছে? তুমি চুপ করো। দেখছো না আমি এ বাড়িতে আসতে না করছি, তারপর আসে। আমি তোকে বাড়িতে থাকতে আসি নাই, খাইতেও আসি নাই। একবার নাতির চলে যাবো, একটা বার দেখতে দে, একটা বার দেখতে দে। ছেলে আমার দরদ দেখায় উনি। বড় হোক মা, আমার মতন তুমিও হও, তখন বুঝবা ছেলে কার আর কে তার মা বাপ। আজকে যেটা আমি বুঝতেছি, আল্লাহ তোমারও সেই দিনটাতে আফসোস দাদা ভাই একটা নজর দেখতে পারলাম না। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, এই এদিকে ওদিকে যাওয়া লাগবে না, এদিকে আমার কাছে। আমার ছেলেকে আপনি ধরবেন না, যান এখান থেকে।
দাদু ভাই, বাপ মায়ের কথা শুনি দাদু ভাই, মন খারাপ করিস না। গেলাম বাজার, দেখা হয়েছে, গেলাম। দাদু ভাই, কি আছে? চল চল, তোরা বাড়িতে আসি, চল 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 দাদু ভাই, চল চল। শোনো শাহানা, আমরাও কিন্তু বাবার মতো এই বয়সী হব, তখন আমাদের ছেলেও যদি আমাদের সাথে এরকম ব্যবহার করে, তখন আমরা কিরকম কষ্ট পাবো। দাদু ভাই, আসো, বাপ মায়ের সবাই আমার ছেলের দিকে হলো আমার আব্বাকে তুমি মেনে নাও। তুমি ঠিকই বলছো। চলো আমরা আব্বার কাছে ক্ষমা চাই। আব্বা আমাদের ক্ষমা করে দেন। ক্ষমা চাইতে হবে না রে মা। ক্ষমা করে দেন। ভালো থাক। আপনি আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ বাবা, তুমি আমার ছেলের জন্য দোয়া করে সে যেন একটা ভালো অফিসার হতে পারে, লেখাপড়া যেন ভালো করে। আব্বা আপনি আমাদের ক্ষমা করে দেন। আসো বাবা, ছেলেমেয়েরা কোনদিন বাপ মায়ের কাছে আসো বাবা। রে মা। আসো বাড়িতে আসো, ঘরে আসো বাবা, আসো।